হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ঠাকুরের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় ভীষণ ভীষণ ভালো আছি। তবে একটু ভিতরে ঠান্ডা ঠান্ডা লেগেছে, কিন্তু যাই হোক আশা করছি একটু মেনটেন করে চলছি, কমে যাবে। আর এগুলো হচ্ছে করছি কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের জন্য আর ছেলের জন্য। এগুলো হচ্ছে বাসক পাতার রস, বুঝতেই পেরেছো দেখে, তবুও তোমাদের কাছে আরেকবার বললাম। তো দেখো এতটাই কাশি, আমার তো অতটা নেই, কম কম আছে। কম বলতে আমার একদম নেই, মানে 1%, 100%-এর মধ্যে। কিন্তু তোমাদের দাদাভাই কুম্ভ থেকে আসার পর এতটাই বুকে ঠান্ডা বসে গেছে যে সিরাপ খেয়েও কোনো রকম মেডিসিন নিয়েও কিন্তু কমছে না। তো এই জন্য আর কি বললো আমাকে, দু একজনের মুখেও শুনলাম, আর আমি এটা জানিও। বাসক পাতা হলো বড় উপকারী একটা মানে ঔষধ। এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা ঔষধ বলতে পারো। এটার মধ্যে অনেক ভেষজ গুণ আছে, তো এর জন্যই এটা ভীষণ মানে জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম অনেক কিছু থেকে এটার সমাধান পাওয়া যায়। তো বন্ধুরা, এটা যারা জানো তারা তো খুব ভালো, আর যারা জানো না তারা কিন্তু বাসক পাতার রস করে খাওয়ালে তোমাদের কাশি সর্দি সম্পূর্ণ কমে যাবে। তো দেখো বন্ধুরা, ওটাকে আমি হচ্ছে গরম, এখন হচ্ছে একটু লোহা মানে দিচ্ছি আর কি। এটা হচ্ছে একটা লোহা পুড়িয়ে, তারপরে হচ্ছে এইভাবে ওটা আগুনের মধ্যে পুড়িয়ে তারপরে এটা মানে দিতে হয় আর কি। তাহলে কি হয় যে মানে গুণাবলীটা সেটা নষ্ট হয় না, আর যদিও কোনো রকম জীবাণু থাকে সেটা কেটে যায়। তো দেখো বন্ধুরা, কাপে ঢেলে নিলাম। এখন এটার মধ্যে একটু মধু মিক্সড করব, আর একটু গোলমরিচ, আদা, লবঙ্গ, দারচিনি, এগুলো সমস্ত আমার ডাস্ট করা আছে গুঁড়ো। তো এগুলোই আর কি এর মধ্যে আমি অ্যাপ্লাই করব। তারপরে তোমাদের দাদাভাইকে আমি ওটা গরম জল আর এই মানে জুসটা যে আছে বাসকপাতা সেটা আমি দেবো। তো বন্ধুরা, ওটা খাওয়ার 10 মিনিট পর চা বসিয়ে দিয়েছি। আর চায়ের মধ্যেও বলতে পারো কারা চায়ের মতনই, তেজপাতা, আদা, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে আমি সকাল সকাল এইভাবে চা করে নিয়েছি। আর আমি অবভিয়াসলি এইভাবেই চা করি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আর চা খেতে খেতেও কিন্তু আবার তোমাদের দাদাভাইয়ের সাথে একটু গল্প করছি। এদিকে মেয়ে উঠে পড়েছে। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েকে একটু বললাম যে তাহলে একটু তোমাকে একটু পিঠ ম্যাসাজ করে দিই, একটু চুল আঁচড়ে দিই। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ, একদম মানে ভালোই না বলতে পারো। আর মেয়েরও একটু একটু ঠান্ডা লেগেছে, কালকে তোমাদেরকে বলেছিলাম। তো এই জন্য ভাবলাম যে মেয়েকেও বাদ দেবো না, যেহেতু রসটা করেছি এরকম। তো মেয়ে তো কিছুতেই খাবেই না, মানে জিদ খাবো না খাবো না করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে মেয়েকে আবার টেনে ধরে বসিয়ে সুন্দর করে আবার হচ্ছে মেয়েকে আমি একটু মানে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বলে খাইয়ে দিয়েছিলাম। তো যদিও এটা হচ্ছে মেয়ে, ছেলে আর হাজব্যান্ড তিনজনকেই আমি দিয়েছি। আশা করছি এটা মনে হয় 3বার টাইম, মানে আমি জানি যা 3 টাইম এটা দিলে মেনটেন করে, তো এটা অবভিয়াসলি আস্তে আস্তে করে অনেকটাই কাজ করবে, ও সেরে আসবে। তো দেখি, এখন দেখা যাক। খাওয়ালাম এভাবে, আবার হচ্ছে সন্ধ্যার আগে আগে একবার দেবো, আর একবার রাতে দেবো। তো দেখো ওটা খাওয়ানোর পর মেয়ের তো খুব তেতো লাগছে, তো বলছে মা আমাকে একটু গরম জল দাও। তো ওকে একটু গরম জল খাইয়ে দিলাম যাতে ওর তেতানেসটা কেটে যায়। এদিকে শাশুড়ি মা তৈরি করে নিয়েছে হচ্ছে পিঠে। তো পিঠের মধ্যে গোকুল পিঠে আর মালপোয়া। তো সকালবেলা আজকে আর ব্রেকফাস্ট বানালাম না, কেননা কাল রাতেও আমরা খেয়েছি, আর যা যতটুকু আছে তো তোমাদের দাদাভাইকে এগুলো মোটামুটি দিয়ে দেবো, আর ছেলেকে একটু দেবো। তো গোকুল পিঠেগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমরা রাতের বেলাও খেয়েছি মালপোয়া, গোকুল পিঠে, আর এখনও হচ্ছে মুড়ির সাথে তোমাদের দাদাভাই আবার মুড়ি খেতে। বাহ, তুমি একা একা খেয়ে ফেলেছো? বাহ, ভেরি গুড। টেস্টি হয়েছিল? খুব টেস্টি। কি খেলতেছিস তোরা? লুকোচুরি? তাহলে কি? বিবিধ এগুলো তো ওস্তাদ। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর হচ্ছে পাশের বাড়ির একটা ওর ফ্রেন্ড এসেছিলো, খেলা করছিল। তো দেখো ওই আমি টিভি চালাই দিই, উপর উঠো, এখানে থাকবি। হ্যাঁ, আমি ঘরটা মুছবো, নামবি না। আচ্ছা, গান চালাই দিব। তাহলে তোরা চুপ করে বসে থাকবি তো, বিছানাতে খেলবি তো, নামবি না। তো আমি ঘর মুছবো। হ্যাঁ ঠিক আছে। আর
এইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম, প্রেশারে সিটি দিচ্ছিল যে ডাল, তো এই ডালটা দেখো আমি সোমবারও দিয়ে দিয়েছি, ঘন ঘন করে মুগ ডাল। আর সাথে আছে যেগুলো সেগুলো হচ্ছে পাবদা মাছের তরকারি আছে গতকালের, আর শিম বাটা, এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চটা করে নিব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো তৈরি হয়ে গিয়েছি। আর একটু তৈরি হয়ে কোথায় যাচ্ছি বলো তো, একটা জায়গায় বেরি করতে। আর সেটা হচ্ছে তৈরি করে মানে গোকুল পিঠে যে তৈরি করেছে আর কি শাশুড়ি মা, সেই শাশুড়ি মা আমাদেরকে বললো আর কি একটু ননাসের বাড়িতে দিয়ে আসতে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অনেক দিন হলো যাওয়া হয় না, তো এই জন্য আর কি একটু পিঠে বানিয়ে নিয়ে দিদির জন্য যাচ্ছি। তো চলো বন্ধুরা, আর ভাবছি যে আসার সময় হয়তো যদি তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আসতে পারি তো কিছু হচ্ছে কেনাকাটা করব আর কি দোকানের মালপত্র। তবে বলতে পারো যে হয়ে ওঠেনি। আর যেহেতু দিদির বাড়িতে অনেক দিন পর এসছি, তো দিদি তো কিছুতেই ছাড়ছে না সহজে, খুবই মানে মানে রিকোয়েস্ট করছে আর একটু বসো আর একটু থাকো। আর দিদির বাড়িটা না আমাদের বাড়ির থেকে বলতে পারো মোটামুটি দূরই আছে, খুব একটা কাছে না। বাইকে করে হলেও মোটামুটি কিন্তু 20 থেকে 25 মিনিট লাগে। এবার এক জায়গায় গেলে একটু বসতেও হয়। আর ভাগনা ছিল, ভাগনার সাথেও একটু গল্প করলাম, জামাইবাবুর সাথেও গল্প করলাম। আর তোমাদের দাদাভাইয়ের আবার হচ্ছে একটু মানে পেট্রোল একটু কম হয়ে গিয়েছিলো বাইকে, তো সেখানে একটু নেমে আবার মানে পেট্রোল ভরলো। তো যাই হোক বন্ধুরা, তারপরে আবার আমরা ওখান থেকে মানে একটু রওনা হলাম। তো এগুলো করতে করতেই মোটামুটি 5:30 মতো, তো 5:30 মতন বেজে যাওয়াতে আর পৌঁছাতেই বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো এই দেখো বন্ধুরা, মোটামুটি কাছাকাছি কিন্তু চলেই এসেছি। আর আমি অনেক দিন আগে এসেছিলাম, অনেক দিন পর এলাম। তো এই জায়গাটা না অনেকটা চেঞ্জ হয়েছে, তাই জন্যই দেখছিলাম আর কি। বেশ সুন্দর হয়েছে, এখানে গর্ত ছিল কিন্তু এখানে একটু পার্কের মতন ব্যবস্থা করেছে। শুনলাম নাকি যে এই জায়গাটা যে উঁচু জায়গাটা সেটা পার্কের মতন আস্তে আস্তে করবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ননাসের বাড়ি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর দিদিরা থাকে সেকেন্ড ফ্লোরে, আর তোমাদের দাদাভাই যাচ্ছিলো আগে আগে। আর দিদির বাড়িটা কিন্তু ভীষণই সুন্দর, মানে বেলকনি আছে, দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে যখন না 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 যাইবো কিছু আনবা না কিন্তু, বুঝতে পারছো শরীর ভালো না আমাদের, আমার ক্যামেরাটা অত মোটামুটি আর কি। আমরা এক্ষুনি চলে যাব, কয়টা বাজে? ও মা 5টা বেজে গেল। শুভদিন একটা করে না, এখান থেকে নে, তো এখান থেকে নে শুভদিন। না না না, আমি দুটো নিব না, তাহলে যাইবো না 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 না, তাড়াতাড়ি নাও দিদি, না আমি দুটো খাবো না, আমি এক। তো বন্ধুরা, জামাইবাবু এনেছিল চপ আর সন্দেশ, চপটা কিন্তু খুব টেস্টি ছিল। তারপর অনেক রকম গল্প হচ্ছিল আর আমাদের সাথে, তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথেও বেশ তোমার মানে আর কি আমার যে দিদি হয় ননাস, সে কিন্তু অনেক গল্প করছিল। আর আমি হচ্ছে ভাগনার সাথেও গল্প করছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, তো এই জন্য আর কি বললাম ভাগনাকে একটু ফটো তোলো। তো দেখো আমার সাথে এইভাবে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলেছিল, মানে এইভাবে বসে, সরি। তারপরে দেখো অন্ধকার, মানে পুরো অন্ধকার হয়ে গিয়েছে বাইরে একদম। তো চলো এখন বেরিয়ে পড়বো। তো এই জন্য আর কি নাইট সিনটা তোমাদেরকে দেখো একটু, আমি তোমাদের এই জন্য মানে বলতে পারো ভিডিওটা করলাম। তো দেখো অনেকটা রাত্রি হয়ে গিয়েছে কিন্তু। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, যেহেতু ছেলে মেয়েকে রেখে এসেছি, একটা টেনশন কাজ করছে যে কি করছে। মেয়েকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর ছেলের 6:30 থেকে পড়া, মেয়েরও 6টা থেকে পড়া, সেই জন্য আর কি বেশি মানে দেরি করব না করতে করতেও মোটামুটি এখান থেকেই কিন্তু বেরোতে আমাদের 6টা বাজতে 5 যখন, তখন আমরা বেরিয়েছি, বলতে পারো 5:55। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বেরিয়ে পড়েছে। তুমি হচ্ছে জানবো যাবে যে 3-4 দিন পর, বলছে তখন পাঠাই দিতে। হ্যাঁ ঠিক আছে, আসলাম স্যার। শুভদিন, এই কথাগুলো কিন্তু শুভদিন আসলাম। হেই না না তা নাকি, হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছে, আর একদমই রাত্রি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের দোকান খুলতে হবে, আমারও মানে বাড়ির সামনে যে দোকানটা আছে সেটা খুলতে হবে, মেয়েকে পড়তে দিতে হবে, ছেলেও পড়তে যাবে, একটু চা বানিয়ে দেবো, এটা ইচ্ছে ছিল। জানি না কতদূর কি হয়ে উঠবে, খুব স্পিডে বললাম চলো তাড়াতাড়ি। তো দেখো অনেকটা কিন্তু বলতে পারো যে মানে কাছাকাছি চলে এসেছি বাড়ির। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মন্দির, তো এই জন্য আর কি ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। তারপরে বন্ধুরা বাড়িতে চলে আসছি, মেয়েকে পড়তে দিয়ে আসার পর, মেয়েকে পড়তে নিয়ে আসার পর দেখো মিল্ক এখন গরম করে নিচ্ছি, মেয়েকে হচ্ছে মিল্ক খাইয়ে দেবো। আর যাওয়ার সময় ঝটপট করে চা বানিয়ে নিয়েছিলাম, রচা, তো বিস্কিট দিয়ে রচা খাইয়ে পাঠিয়েছিলাম, তখন সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে কমপ্লেন দিয়ে ওকে মিল্ক দিয়ে দিব। আর হচ্ছে আমার একদমই শরীরটা ভালো লাগছে না, রাতে আর কিছুই খাবো না। তো এই জন্য ভেবে নিয়েছি কি যে আজকে তাহলে আমি একটু পকোড়া করি। তো দেখো
ভালো করে আমি এখন কুচি কুচি করে অনিয়ন কেটে নিয়েছি। তো পকোড়াগুলো এখন ভেজে মুড়ি দিয়ে খাবো। আমার কিন্তু খুবই ভালো লাগে পকোড়া। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা বলতে পারো এইটুকুই থাকলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি কোথাও কোনো জায়গায় যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ তোমরা কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, কেমন? তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি, সুদীপ্তা, বিন্দাস বাঙালি সুদীপ্তা। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পকোড়া কিন্তু বলতে বলতে একদম কমপ্লিট, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আসবে, তোমাদের দাদাভাইকেও আজকে বলছি যে কিছু আজকে আমি করব না, কারণ খেতে কিছু ইচ্ছে করছে না, একটু জ্বর জ্বর লাগছে। তো এইভাবে মুড়ি দিয়েই আমরা আজকে, পকোড়া দিয়েই আজকে কিন্তু ডিনারটা সেরে নেব। আর ছেলে মেয়েকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো। টাটা, বাই বাই, দেখা হবে একটা অন্য ব্লগে।